যখন সবাই খেতে যাবে ঠিক এমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আল্লাহ, আমি 3 দিন ধরে অভুক্ত। শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দানশীল ও মমতাময়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। এসে দেখলেন মা ফাতেমার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময়েই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের সাথে কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন কোনো খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছিলেন। তখনই ঘরের বাইরে থেকে আবার এক সুমধুর কণ্ঠ ভেসে আসল। সেই কণ্ঠ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠে ঘরের বাইরে এসে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি খাবারে পূর্ণ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? সুপুরুষটি উত্তর দিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ তাতে আল্লাহ অনেক খুশি হয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, চোখ জ্বলে ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতিমা, দেখো দেখো আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং হতবাক হয়ে খাবারের পাত্রের দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন এগুলো কোনো সাধারণ খাবার নয়, এই সুগন্ধযুক্ত খাবারগুলো জান্নাতি খাবার। মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার প্রেরণ করেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি কত মহান, তোমার করুণার জন্যই আমরা বেঁচে আছি। তখন শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কে পাঠিয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এই খাবার হচ্ছে আল্লাহর রহমত। বলতে বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল চলে এলো। তখন তারা সবাই মিলে আল্লাহর